চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে ১৯৯০ সালের ১২ জুলাই পরিচয় হয় সালমান শাহ ও সামিরার। ধীরে ধীরে ঘনিষ্ঠতা, প্রেম, এরপর বিয়ের সিদ্ধান্ত। পছন্দের মানুষকে বিয়ে করার জন্য আত্মহত্যার চেষ্টাও করেছিলেন সালমান। ১৯৯২ সালে ২০ ডিসেম্বর গোপনে বিয়ে করেন তারা। তাদের সেই প্রেম কাহিনী নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছিলেন গুণী নির্মাতা ছোটকু আহমেদ। নাম স্বপ্নের রাজকুমার। তবে ছবিটির কাজ আর এগোচ্ছে না, কারণ সালমানের মা নীলা চৌধুরীর আপত্তিতে এটি বন্ধ করতে হয়েছে বলে জানালেন নির্মাতা। সালমানের মা লন্ডন থেকে টেলিফোন করে সিনেমাটি বানাতে নিষেধ করেছেন বলে জানান ছোটকু আহমেদ। তার ভাষ্য, ২০২০ সালে সোহান সিনেমাটির উদ্যোগ নিয়েছিল। সেই সময় আমি আর সোহানুর রহমান সোহান সামিরার সঙ্গে কথা বলে সিনেমার গল্প সাজিয়েছিলাম। তাদের প্রেম কাহিনী অনেক সিনেম্যাটিক। সামিরার মুখে সেই গল্প শুনে আমাদের ভালো লেগেছিল। এবছর সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে। সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নেই। সামিরার সঙ্গে যোগাযোগ করলে সে সম্মতিও দেয়। খবর পেয়ে কয়েকদিন আগে নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করে আমাকে জানান সালমানকে নিয়ে কোনো সিনেমা বানানো যাবে না। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া আছে তাদের। নীলা চৌধুরীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছে। নিজের আক্ষেপ জানিয়ে ছোটকু আহমেদ বলেন, এটি সালমানের বায়োপিক নয়, দুই তরুণ তরুণীর প্রেম কাহিনী। এই গল্পে নীলা চৌধুরীর তেমন কোনো ভূমিকা নেই। এরপরও কেন তিনি প্রশ্ন তুলেছেন সেটা আমার বোধগম্য নয়। গল্পটি সামিরার, তাই সামিরার সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম। সামিরার সঙ্গে আমার ছবি দেখার পর সালমানের বেশ কয়েকজন ভক্ত গালাগাল করেছে। সব মিলিয়ে এখন আর সিনেমাটি নিয়ে ভাবতে চাইছি না।